দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার জোট বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? আগের চিঠি সম্পর্কেও জানে কিনা জানি না, কিন্তু এই চিঠি সম্পর্কে সব জানে। মিশা কথা খালু জান, তোরে তোরে পুলিশে দেবো, 6 মাসের জেল হইব। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এই তোর বদিব পড়া। হায় 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 হায়, আমি নিজের অন্যে শত্রু বসেছি। এই এই তুই আমাকে এরকম ফকির করলি কেন রে? কেন আমাকে এরকম ফকির করলি তুই বল? হায় হায় হায়, এই দেশে এত বড় বড় মহাজন থাকতে আমাকেই তোর চোখে নজরে পড়লো। আস্তাগফিরুল্লাহ, এইসব আপনি কি কইতাছেন খালুজান? আমি আপনারে চিঠি দিব? জীবন না, আমার দিশা বিশাদি সব গেছে। ও খালাম্মা, এসব কিন্তু সবই মতি মিয়ার ষড়যন্ত্র। চুরি করবি কর, এই ডাকাতির চিঠি দিলি কেন তুই? কি ডাকাত দলে ফিরেছিস নাকি? তোরা দুজনেই কি ডাকাত দলে ফিরেছিস? আমি না, মতি মিয়া ডাকাতির চিঠি দিছে। খালুজান, আপনি এক্ষুনি থানায় খবর দেন। কি আশ্চর্য কথা, একটা ভালো মানুষে দোষী বানাইতে চাইছেন রে। এই সেমনি করবি না, তুই কিন্তু আগেতেই দোষী, চুরিদারি স্বভাব আছে। খালাম্মা, একটা কথা আছে না, আম চুরি জাম চুরি পরে রাজবাড়ির হাতি চুরি। ও পুলিশ দিয়ে তোকে আমি কিছু করবো না, পুলিশ দিয়ে তোকে আমি কিছু করবো না। ডাকাতের ছাপ, আমি তোকে বিড়ালের মতো চেপে চেপে মারবো। বাপজানকে খবর দেব, তারপর বুঝবি ঠেলা। শুনেন, আপনার মাথা গরম করে কোনো কাজ নেই। ওই বড় ভাই তো আছেন, তিনি আসলে তার সাথে একটা পরামর্শ করেন, সবাইকে নিয়ে বসেন, দরকার হয় বাপজানকেও বিষয়টা জানান। বাপজানকে জানাবো না মানে? বাপজানকে অবশ্যই জানাবো। বাপজানকে আজকে পত্র মারফত, না না না, মোবাইলে জানাবো। মোবাইলে তো খরচ বেশি, তাই না? আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, আমার মাথা গেল রে, আমার সর্বনাশ হয়ে গেল। তো এবার বলেন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস কল করেন? না না, ফায়ার সার্ভিসে তো আগুন নিচ্ছে না। এটা ফায়ার সার্ভিসে আগুন না তো, এটা হচ্ছে সংসারের আগুন। আগ্নেয়গিরি অগ্নুৎ পাক। বাবা নিরাপদ দূরত্বে সরে গেছে। আমি জানতাম এটাই হবে, কিন্তু আপনি না এত জ্ঞানী মানুষ, জ্ঞানের বান মেরে আগুন ঠেকাতে পারবেন না। তুমি তো মাকে চেনো। আমি কি সিলটা কি তোমার মাকে দিয়েছিলাম নাকি তোমাকে দিয়েছিলাম? তার হাতে গেল কি করে তিনি জানেন কি করে বলো? বিশ্বাস করো, সবকিছু মামার দোষ। মামা সবকিছু ফাঁস করে দিয়েছে। মামার দোষ মানে? আরে মামা জানেন কি করে? মামা জানলে কি হলো, চুপ হয়ে গেল কেন বলো? তাহলে বলতে আমারই দোষ। অঙ্ক পেয়েছি এদিকে আমাদের বাড়িতে টাকা নেওয়া চলছে। কিসের মামা? ও, এটা কোনো বিষয়ই না। কেন বিষয় না? ডাকাতরা তো চিঠি দেয় না, ওরা মোবাইলে ফোন করে।
ধরো এদের মোবাইল তো তাও তো কথা, কিন্তু একটা মোবাইলও কিনতে পারবে না? পারবে কিন্তু কিনে না। যেমন উদাহরণ ধরো যে তুমি পারো কিন্তু কেনো না। না না, আমি তো হারিয়ে ফেলেছি ওই, মানে আমি মানে কোথায় ফেলে যাই মনে থাকে না, ভুলে যাই। ফাইন, আজকে নিশ্চয়ই মানি ব্যাগটাও মনে ফেলে রেখে আসেননি। না না, মানিব্যাগ ফেলে আসবো কেন মা? আজকে তো আমার অনেক ক্ষুধা পেয়েছে, খেলাম তো আরো অনেক খাবো। ওয়েটারকে ডাকো। ওয়েটার মনীষা, মানিব্যাগটা পকেটে নেই। আমি ডাকলাম, তুমি চলেই আসো। কিন্তু হয় না। এটা টাকা যাক, বাচ্চাদের মানে আমি তো হাতিয়ে গিয়েছিলাম, একটা মান সম্মানের ব্যাপার, তাই না? চোখ ডাকাতের আবার মান সম্মান বুঝলাম না। বোঝা লাগবে না। এনিওয়ে, একটা কথা বলি, ডাকাতটা আমাদেরকে যে চিঠি পাঠিয়েছিল ওই চিঠিতে অনেক বানান ভুল, অসংখ্য। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এলাকার মধ্যে পোস্ট না করে দূরে কোথাও পোস্ট করা উচিত ছিল, তাই না? হ্যাঁ, মানে মানে তুমি বলতে চাচ্ছ এটা মামা লিখেছে? এক্স্যাক্টলি। মামা তো খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না, তার রেজাল্ট খারাপ ছিল, বাট তার আইকিউ অনেক শার্প। তোমার তো দায়িত্ব ছিল বানানগুলো একটু চেক করা, দায়িত্বের মধ্যে পড়েনি? না না, মামা তো আমাকে পড়তে দেয়নি। তার মানে আমরা অনুমান করছি তোমরাই কাজটা করেছো। না না, আমি না, আমি না, ওই মামা, মানে আমি মামাকে নিষেধ করেছিলাম কিন্তু মামা শুনেনি। আমার সাথে আর কোনোদিন দেখা করবে, ওকে? আসি, বাই। কি কইবা কও? আমার এক কাপ চা খাওয়াইতে পারবি? মাথাটা খুব যন্ত্রণা করতেছে। তোর হাতের চা খাইলে আশা করি আরাম হবে। এই নাও, ডেস্কিতে আছে ঢাইলা খাও। তোর হাত দিয়ে ঢাইলে দে। বাপরে, জানোস জুলি, এই বাড়িতে ডাকাতির হামলা হবে। বাড়িতে অনেক জল্পনা কল্পনা চলতেছে। আমি অবশ্য তোর নিয়ে চিন্তা করতেছি। কেন? তুমি তো কিছু ডাকাত দল নামিয়েছো, তাহলে আমার নিয়ে আবার চিন্তা কি? ওইটা তো এমনি। তোর হাতের চাওয়া কি করে দিই? একটু আগে অবশ্য বিলায় সেই প্রশংসাই করে গেছে। কি কোষ? বিরায় তোর চা প্রশংসা করে গেছে। হ্যাঁ, আমার ডেস্কে চা ছিল, বিড়াল চাটতে চাটতে অর্ধেক করে ফেলাইছে, দেখো। কোষ কি ধরি? তুই আমার এই বিরাই খাওয়া চা খাওয়াইবি? তুই এটা কি করলি রে ধরি? মিস্টার কথা গর্ব লাগছে। আব্বাজান, সবার ধারণা কেউ দুষ্টামি করে বসে। হতে পারে বাবাকে যান। সেজন্যই তো বলছিলাম যে আমাদের তো অনেক চাচাকে খবর দিয়ে বাড়িতে আছে। আপনার গুড আইডিয়া, তাকে এনে রাখা যেতে পারে। কিন্তু তার কাছে তো মোবাইল নেই, তাহলে আজই টেলিগ্রাম করে দেই। কিন্তু সমস্যা হলো একবার এসে সে খুঁটি গাড়ে আর যেতে চায় না, খায় বেশি, বিপদের উপরে বিপদ টানবো। আব্বাজান, জামাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আপনি যদি বলেন আমি ডিটেকটিভ কায়দায় সব রহস্য বের করে আপনার হাতে তুলে দিতে পারি। কি রহস্য?
ডাকাতের গুপ্তচর এই বাড়িতে লুকিয়ে আছে। আব্বাজান, আপনার জামার মাকে মশলার বুদ্ধি না, রহস্য বের করা তো কোনো ব্যাপারই না। ঠিক আছে বাবাজি, তাড়াতাড়ি কাজটা করে ফেলো। Yes, আজকে রাত থেকে কাজ শুরু করছে আব্বাজান। অ্যাকশন। চলো। জরি, জরি, জি আপা। এটা কি হলো? কোনটা আপা? তুই নাকি মতিকে বেড়ালের খাঁচা খাইয়েছিস? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি মতি মিয়ার মতো বদলুক এই কাজটা করব। এর জন্য দেখেন আমি চায়ের পাতিল আর কাপ নিয়ে আসছি। এই যে আপনার সামনে ডাললাম, এই যে আপা দেখেন আমি খাইতেছি। এই যে আপা আপনার সামনে খাইয়া দেখাইলাম। কিন্তু মতি কেন করছিল? আপা শোনো, মতি মিয়া রান্ধন করে আসলো, আয়সা কইলো জরিনা আমার এক কাপ চা দে। দিলাম, কইলো টোস্ট বিস্কুট দে। আমি কইলাম বাইগো টোস্ট বিস্কুট তো নাই। সে তো আমার বৃত্তেইরা আসলো, কইলো আজকে এই বাড়ি তোর চাকরি নট করতেছি। আমি কইলাম কেমনে? কইলো আমি গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করবো আর সবাইকে কইবো তুই আমারে বিষ খাওয়াইছিস। তারপর আমি হাসতে হাসতে কইলাম বাইগো মিছা কথা কইবা কও, কিন্তু বুঝা শুনা কও। তুমি যদি বিষের কথা কও তোমার তো হাসপাতালে নিয়ে যাইবো, ওইখানে তোমার গলার ভিতর দিয়া পাই ঢুকাইবো, তারপর ওয়াশ করবো। তোমার তো ভাই অনেক কষ্ট হইব। তার থেকে তুমি কও আমি তোমার বিলাই খাওয়া চা খাওয়াইছি। তুই খুব সুন্দর করে মিথ্যে কথা বলতে পারিস। তোর সবচেয়ে বড় গুণ কি জানিস? তুই মিথ্যেকে এত সুন্দর গুছিয়ে উপস্থাপন করিস যে সেটা বিশ্বাসযোগ্য হয়ে যায়। তবে তোকে একটা কথা বলি, মিথ্যার ভিত সবসময় নড়বড়ে নেবে। এই মিথ্যাই তোকে একদিন বিপদে ফেলবে। ভালো হয়ে যায়। হাসা কথা দিয়ে দিই, হাসা কথার বাচ্চা। এক্সকিউজ মি, আমি ডিটেকটিভ সুলতান। আপনি ভালো আছেন? এত রাতে কি চাই? আপনি শুনে খুশি হবেন, কয়েক ঘন্টা পূর্বে আব্বাজান আমাকে ডিটেকটিভ হিসেবে নিয়োগ দিয়েছেন। ভালো। আপনি শুনে খুশি হবেন বড় চাচা। ডাকাতের পত্র বিষয়ক তথ্য উদ্ঘাটনের জন্য আমাকে ডিটেকটিভের দায়িত্ব দেওয়া হয়েছে। খুশি হলাম। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। করো। এ বাড়িতে প্রথম যেদিন একটি লাভ লেটার এলো, আপনি সেদিন সেটার বানান ঠিক করার নির্দেশ দিয়েছিলেন। হ্যাঁ, ভুল থাকলে তো বানান ঠিক করার নির্দেশ দেবই। হ্যাঁ, উচিত। আচ্ছা, আপনার বয়স নিশ্চয়ই 50 থেকে 60 বছরের মধ্যে। হলো, তাতে কি? এরকম একটা দামড়া বয়সে আপনার বিবাহ না করার কারণ কি বলেন তো? ডাকাতের চিঠির সাথে আমার বিবাহের কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। গোয়েন্দারা কথার চাঙ্কি মেরে কি করে আপনার পেট থেকে গোপন তথ্য বের করে ফেলবে আপনি কিছুই টের পাবেন না। হোয়াট ইজ চাঙ্কি? চাঙ্কি? চাঙ্কি কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ সেটা তো আপনাকে বলা হবে না, কিন্তু তদন্তের স্বার্থে সেটা এখন প্রকাশ করা যাবে না, গোপন রাখতে হবে। তো আপনার গোয়েন্দা মস্তিষ্ক আমার বিবাহ না করা সম্পর্কে কি ধারণা দিল জনাব? দুটো ধারণা দিল। প্রথম ধারণা, আপনি যৌবনকালে প্রেম করতে যেয়ে ছ্যাক খেয়েছেন, তাই বিয়ের প্রতি আপনার এত বড় অনীহা। অবশ্য ইন্টারনেটের সুযোগে আপনি এখন অনেক পাত্রী দেখতে পাচ্ছেন, কিন্তু সেখানেও সমস্যা। বাজার বড়, আমদানি বেশি, ক্রেতার চোখে ঝলকানি, কোনটা রেখে কোনটা নেবে কিছুই ঠিক করতে পারছেন না। আমি তোমার চাচা শ্বশুর, সে খেয়াল তোমার আছে? এত কিছু খেয়াল করলে তো গোয়েন্দা হওয়া যায় না। দ্বিতীয় কারণ বলো। দ্বিতীয় কারণ, আপনার টেবিলে হোমিওপ্যাথি ওষুধের শিশি দেখেই টের পাচ্ছি। অবশ্য কনফার্ম না হয় সেটা বলা যাবে না। আমার সম্পর্কে তোর এই ধারণা? আমাকে ধমক দিচ্ছেন দেন, কিন্তু জনতার মুখ বন্ধ করবেন কি করে? এই তোকে আমি হত্যা করবো। এই আমার গরু জবে কোথায়? ডিটেকটিভ সেজেছিল। ডিটেকটিভ সেজেছিল।
দরজা খোলো। কে? আমি তোমার বড় ভাই আব্দুল হাফিজ। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইজান, আপনি এত রাতে? তোমাকে আমি একটা প্রশ্ন করবো, ঠিক ঠিক উত্তর দেবে। দেব ভাইজান। আমি তোমার ভাইজান, হ্যাঁ? আমার যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ? স্বীকার করো কিনা? আপনি আমার চেয়ে সব দিক দিয়ে অনেক বড়, বয়সে বড়, জ্ঞানে জ্ঞানে তো অনেক বড়। বলো, আমি বিয়ে করিনি, কেন আমার বিয়ে হয়? বিয়ে? ভাইজান, ভাইজান আপনি বিয়ে মানে আপনি যদি বিয়ে করতে চান তাহলে মনে করেন যে আমার জন্য কিন্তু ভাইজান বিয়ে হয়নি এ কথা মনে করার কিন্তু কোনো কারণ নেই। আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমি কারখানার তহবিল থেকে সমস্ত খরচ দেবো। 50টা খাসি কিনে আপনি জবাই করবেন, এই ছুরি দিয়ে জবাই করবেন, এই ছুরি দিয়ে জবাই করবেন। ভাইজান বিয়ে ফুর্তি করো। ছুরি পড়ি, এত রাতে পড়ি? পড়ি না, পড়ি না, তবে পড়ি খুব শীঘ্র আসবে, এসে তোমার কানের মধ্যে শু শু করে গান শোনাবে। যত সব। ও, আমি ভাবছিলাম কি নাকি। আমি তোর বড় চাচা, দরজা খোল। তোর স্বামী ইডিয়েটটা কোথায়? এই দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়। জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার পরিচয়।